अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह व अला आलिहि व साहबिहि अजमाइन व बाद। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 20 জিলকাদা 1445 হিজরি মোতাবেক 28 মে 2024 আমাদের সামনে রয়েছে 10টি প্রশ্ন বিভিন্ন দেশ থেকে আসা সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব নম্বর 73। আমরা এই 10টি প্রশ্নের উত্তর সংক্ষেপে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে উপকারী জ্ঞান দান করেন এবং সঠিক কথা জানার, বলার, আমল করার এবং সেদিকে আহ্বান করার তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন করেছেন, বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এক বোন আমেরিকা থেকে জানতে চেয়েছেন যে তার ছেলেকে যে শিক্ষকের কাছে পড়ান সে বলেছে শেষ রাতে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ পাক দোয়া কবুল করেন, কিন্তু আল্লাহ পাক যে শেষ রাতে প্রথম আকাশে নেমে আসেন সেটা নাকি ভুল। নাউযুবিল্লাহ মিন যালিক। নাসারুল্লাহ সালামাত আল আফিয়া। বদাকিদা থেকে, গুমরাহি থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। তিনি আরও বলেন, আল্লাহ তাআলার কি দরকার সপ্তম আকাশ থেকে নেমে এসে বান্দার দোয়া শোনার ও কবুল করার? আল্লাহ এরকমের পথভ্রষ্ট গুমরাহ থেকে, আর বহু এরকম পথভ্রষ্ট গুমরাহ হয়েছে, তাদের অনিষ্ট থেকে মুসলিম জাতিকে রক্ষা করেন। আল্লাহ চাইলে তো সপ্তম আকাশ থেকেই দোয়া কবুল করতে পারেন। এ ধরনের কথা বলা বা আকীদা রাখা কি ঠিক? মোটেই ঠিক নয়, গুমরাহি। আপনার কাছে সঠিক উত্তর জানতে চাই। এই শিক্ষক আমেরিকায় বাচ্চাদের মাদ্রাসায় পড়ান, বেদাতীদের মাদ্রাসা, আশআরি মাতুরিদি পথভ্রষ্টদের মাদ্রাসা। তিনি একজন ইজিপশিয়ান এবং আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। এই জন্য তো আমি আজহারিদের সম্পর্কে বলেছি যে তারা অধিকাংশই হচ্ছে আশআরি মাতুরিদি ভ্রান্ত আকীদার। ইল্লা মাশাআল্লাহ যাদের ব্যাকগ্রাউন্ড হয়তো কোরআন সুন্নাহর অনুসরণ, সালাফি আকীদা মানহাজের, আর তারা সেখানে ডিগ্রি নেওয়ার জন্য শুধু লেখাপড়া করতে গেছেন, তাদের বিষয়টি ভিন্ন। আর এমন শিক্ষকের কাছে বাচ্চাদের পড়ানো যাবে কি? মোটেও যাবে না। সে আল্লাহর মডেল, নিজে পথভ্রষ্ট, অন্যদেরকে পথভ্রষ্ট করে। তো যেই ব্যক্তি পথভ্রষ্ট তার কাছে পড়াশোনার জন্য কচি কাচাদের দেবেন, তাহলে সে পথভ্রষ্ট করবে আপনার ছেলেদেরকে। আল্লাহ হেফাজত করুন। সহিহ বুখারীতে 2 জায়গায় হাদিসটি রয়েছে, 1077 এবং 6940। সহিহ মুসলিমে 1261। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আমাদের রব তাবারাকা ওয়া তাআলা নেমে আসেন, ইয়ানজিলু নেমে আসেন। আল্লাহর নেমে আসার নজুল যেমন আল্লাহর জন্য উপযোগী, কিন্তু আল্লাহ নেমে আসেন এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কখন নেমে আসেন? হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির ইলা সামাঈদ দুনিয়া, নিকটবর্তী আকাশ পর্যন্ত। প্রথম আকাশে, যেটি আমাদের নিকটবর্তী আকাশ মানে প্রথম আকাশে নেমে আসেন যখন রাতের শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে। এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রথম অংশ। আল্লাহ নেমে আসেন এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সুতরাং এটি হচ্ছে ওহী, আর ওহীতে কোনো ভুল নেই এবং ওহী মানা ফরজ। যেমন কোরআনে কারীম মানা ফরজ, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে ওহী, সেটাও মানা ফরজ। শুধু কোরআনের কথা কেউ নেবে আর হাদিস নেবে না, সে পথভ্রষ্ট। সে পথভ্রষ্ট। কোরআন এবং হাদিস আকীদা আমলের ক্ষেত্রে সমান মর্যাদা রাখে, কারণ দুটো হচ্ছে শরিয়ার উৎস, ওহী। যদি কেউ বলে যে আল্লাহর কি দরকার প্রথম আকাশে নেমে আসার, তার মানে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আপত্তি করছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলছেন? আল্লাহর কি দরকার প্রথম আকাশে নেমে আসার? আপনি এরকম কথা বলছেন। সেই ব্যক্তি কোথাকার সে চিন্তা করুন, তার অবস্থান কোথায়? সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে উম্মত, অনুসারী, নাকি অন্য কোনো দলের অন্তর্ভুক্ত? সে চিন্তা করুন আপনি।
ফায়াকুলু, আল্লাহ বলেন, মাই ইয়াস্তাগফিরুনি ফাগফিরুল্লাহ, কে আমার কাছে ক্ষমা চাইবে তাকে ক্ষমা করব। মাই ইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে চাইবে তাকে আমি দেব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকেন। মাই ইয়াদুনি ফাস্তাজিব লাহ, তিনটি বাক্য রয়েছে। কে আমার কাছে দোয়া করবে তার ডাকে আমি সাড়া দেব, দোয়া শুনব। সুতরাং আমরা কোরআন এবং হাদিসে বিশ্বাসী এবং কোরআন এবং হাদিসের অনুসারী প্রতিটি মুসলিমের উপর ফরজ যে কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করবে এবং ওহির বিধান মোতাবেক জীবনযাপন করবে, আকীদার ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আখলাক, চরিত্র, ব্যবসা বাণিজ্য, লেনদেনের ক্ষেত্রে। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার একটা কিছু জানার ছিল, যখন প্রবাসী লোকেরা ব্যাংকে রেমিটেন্স টাকা পাঠায় তখন সরকার 1 লক্ষ টাকায় 2.5% বোনাস দেয়, বলতে 2,500 টাকা দেয়, 1 লাখে 2,500 টাকা দেয়, এই কথা বলছে। এটা কি গ্রহণ করা জায়েজ? জায়েজ। এটা সুদ নয়, কারণ টাকার বদলে টাকা নয়, বরং আপনাকে আসল টাকা, এখানে যেটা লেখা হচ্ছে যে আপনাকে যে রিয়ালটা বা যে কোনো দেশ থেকে টাকা পাঠাচ্ছেন আপনাকে 1 লাখ টাকা বাংলাদেশে দেওয়া হয়। যখন সরকারের ব্যাংকের মাধ্যমে আপনি টাকাটা পাঠাচ্ছেন তখন সরকার আপনাকে গিফট দিচ্ছে, সরকার গিফট দিচ্ছে। যে টাকা তো আপনারই, সেটি 1 লক্ষ টাকা, আপনাকে অতিরিক্ত এটা বোনাস গিফট দিচ্ছে, সুতরাং গিফট নেওয়া যায়, এতে কোনো রকমের আপত্তি নেই। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার মাথায় জিনের সমস্যা আছে, আল্লাহ শিফা দান করুন। সমস্ত অনিষ্ট থেকে, মানুষ জীবনের অনিষ্ট থেকে আমাদের সকলকে আল্লাহ হেফাজত করুন। প্রতিটি মুমিন মুমিনাতকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শার ফাসাদ থেকে আল্লাহ হেফাজত রাখুন। সেই জন্য আমি নামাজে একদম মনোযোগ দিতে পারতেছি না, শুধু আজে বাজে চিন্তাভাবনা কুমন্ত্রণ দিচ্ছে, আর আল্লাহর ব্যাপারে নামাজে কোনো ভয় আসে না, আখিরাতের শান্তি শাস্তি নিয়ে অবিশ্বাস হচ্ছে, আল্লাহ হেফাজত করুন। আমি পরিপূর্ণ দিনে প্রবেশ করতে চাই কিন্তু পারতেছি না, এই অবস্থায় করণীয় কি? এই অবস্থায় প্রথম কথা আল্লাহর কাছে আশ্রয় কামনা করবেন, ইস্তিআজা, পানাহ চাইবেন। ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ, যে শয়তানের পক্ষ থেকে কোনো রকমের কুমন্ত্রণা আসে তাহলে আল্লাহর কাছে আশ্রয় চাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহ শব্দ বারবার করে আউযু বিল্লাহ পড়ুন। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। দৈনিক যে ফরজ ওয়াজিবগুলি রয়েছে সেগুলি আদায় করুন। ফরজ ওয়াজিবে যেন কোনো ঘাটতি না থাকে, বিশেষ করে 5 ওয়াক্ত সালাত আদায় করুন। পুরুষরা হলে মসজিদে গিয়ে, মহিলা হলে যথাসময়ে আপনি নিজ বাড়িতে পর্দার ভেতরে ওয়াক্ত মোতাবেক আদায় করুন। সুন্দরভাবে সালাতগুলি আদায় করুন, তাহারা পবিত্রতার সাথে থাকার চেষ্টা করুন এবং সকাল সন্ধ্যার জিকির আজকার, ফরজ সালাতের পরে জিকির আজকারগুলি পাবন্দি করুন। ঘরে কোনো রকমের ছবি ঝুলিয়ে রাখবেন না, প্রকাশ্যে রাখবেন না, হারাম যেন ঘরে না থাকে, মিউজিক না বাজে, গান বাজনা না হয়, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ হেফাজত করুন। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। শেখ, বাংলাদেশ থেকে বলছি, আমার প্রশ্ন আছে, যদি কোরআন সুন্নাহর আলোকে উত্তর দিতেন তাহলে উপকৃত হতাম। প্রশ্ন হলো, গর্ভবতী মহিলা রোজা রাখা অবস্থায় একাধিকবার বমি হলে কি রোজা হবে? বমি হওয়া রোজা ভঙ্গের কারণ নয়। রোজা ভঙ্গের যে কারণগুলি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এবং কোরআনের আয়াতে কিছু ইশারা ইঙ্গিত রয়েছে, সেগুলির কোনো একটি তো বমি হলে রোজা নষ্ট হয় এমন কথা নেই। সুতরাং বমি যদি হয় তাতে রোজা নষ্ট হয় না। শরীর যদি সুস্থ থাকে আর রোজা রাখতে বেশি কষ্ট না হয়, অসুস্থর মতো না হয়ে যান, তাহলে রোজা রাখবেন। আর যদি এখন খুব বেশি বমি হয়েছে যার ফলে এখন আমি অসুস্থ হয়ে পড়েছি, তাহলে আপনার জন্য ছাড় রয়েছে কাজা করার, ছেড়ে দিলে গুনাহ হবে না। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে এর আওতাভুক্ত আপনি হবেন। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অন্য দিনের সংখ্যাগুলি পূরণ করে নেবেন। কিন্তু বমি হলে তাতে রোজা নষ্ট হয় না, এটি হচ্ছে সঠিক। হানাফি মযহাবে বলা হয় যে বমি যদি মুখ ভর্তি হয় তাহলে রোজা নষ্ট হবে ইত্যাদি। এসব কথা কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, যার ফলে
এগুলো ভিত্তিহীন ফতোয়া। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করেছেন আমেরিকা থেকে, বলছেন জাকাতের টাকা দিয়ে রমজানের প্যাকেজ দেওয়া যাবে কি না? রমজানের প্যাকেজ দেবেন আপনি ইফতারের, আর সে ইফতার বন্টন হবে অভাবীদের মাঝেও এবং সচ্ছলদের মাঝেও। তাহলে চিন্তা করুন তো, এই জাকাতের পয়সা দিয়ে ইফতার পার্টি করা বা ইফতারি প্যাকেজ দেওয়া জায়েজ? মোটেই জায়েজ না। আপনি রাস্তাঘাটে দিচ্ছেন অথবা কোনো গ্রামে বা শহরে দিচ্ছেন, সেখানে সব স্তরের লোকেরা ইফতার করবে। এলাকার সচ্ছল অসচ্ছল যারা জাকাতের হকদার, তারাও যারা জাকাতের হক রাখে না, জাকাত যাদের জন্য হারাম, তারাও সেখানে ইফতার করবে। তাহলে আপনার জাকাত কী করে আদায় হবে? সুতরাং এইভাবে যদি কেউ ইফতারি দেয় জাকাতের পয়সা দিয়ে, তাহলে জাকাত আদায় হবে না। একমাত্র বিশেষ গরিব ফ্যামিলি, অভাবী, যাদের জন্য জাকাত রয়েছে, যারা জাকাতের হকদার, হ্যাঁ, তাদেরকে যদি বিশেষভাবে দেয় যে তোমাদেরকে এগুলো দিলাম, এগুলো দিয়ে তোমরা ইফতার করো, তাহলে জায়েজ। আর তারপরে তারা দাওয়াত দিল কোনো সচ্ছল লোককে, সেটা ভিন্ন বিষয়। তখন কাউকে সাদকা জাকাত দেওয়া হয়ে এলো, আর তারপর সে অন্য সচ্ছল লোককে জাকাত দিল, জায়েজ রয়েছে। নবী সাল্লাল্লাহু সাদাকাতুন ওয়ালা না হাদিয়া। বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমার জন্য এটা সাদাকা জাকাত ছিল, কিন্তু আমাদের জন্য সেটা হাদিয়া, তুমি যখন আমাদের খাওয়ালে। আশা করি বোঝা গেছে। সুতরাং সাধারণভাবে ইফতার প্যাকেজ তৈরি করবেন আর দেবেন আপনি জাকাত থেকে, এতে জাকাত আদায় হবে না। আর যারা এই কাজগুলি করবে সবাই হারাম গুনহার কাজে জড়িত। আল্লাহ হিদায়াত দান করুন। অনেকে কিন্তু এরকম কাজ করছেন, নাজায়েজ কাজ, অজ্ঞতার কারণে হোক অথবা গায়ের জোরে হোক, মূর্খামি। আল্লাহ হিদায়াত দান করুন। 6 নম্বর প্রশ্ন আমেরিকা থেকে করেছেন, একই ধরনের কাছাকাছি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম ওস্তাদজি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একজন হাফেজ কিছু মহিলাকে সালাত শিখায়, এই হাফেজাকে বা হাফেজা, একজন হাফেজা কিছু মহিলাকে সালাত শিখায়, এই হাফেজাকে জাকাতের টাকা দিয়ে বেতন দেওয়া যাবে কি না? যাদেরকে সালাত শেখায় তারা সচ্ছল, যদি তারা সচ্ছল হয় আর তাদেরকে সালাত শিখাচ্ছে, এই জন্য তাকে বেতন দিচ্ছেন জাকাতের টাকা দিয়ে, জায়েজ নয়, হারাম। সবাই গুনাহগার এই ক্ষেত্রে। আর যদি এমনটা হয় যে যাদেরকে সালাত শিখাচ্ছে তারা অভাবী গরিব মানুষ, আর তারা নিজেরা বেতন তাদের বহন করতে পারে না, আর শিক্ষকও অভাবী মানুষ, এমন নয় যে শিক্ষক সচ্ছল, অভাবী মানুষ, তার সংসার চলছে এই বেতনের ওপর আর এই রোজগার ওপর, এই ক্ষেত্রে জাকাত দেওয়া যেতে পারে, আল্লাহু আ'লাম। আর সাধারণ অবস্থায় কাউকে জাকাত দিয়ে বেতন দেওয়া জায়েজ নয়। 7 নম্বর প্রশ্ন এই আমেরিকা থেকে করেছেন, কাছাকাছি প্রশ্ন বলছে, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যারা রমজানের প্যাকেজ তৈরি করতে সাহায্য করে, অর্থাৎ ভলেন্টিয়ার হিসাবে কাজ করে, তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে কিনা? স্পষ্ট হারাম। জাকাত আপনি দিচ্ছেন আর কিছু ভলেন্টিয়ারকে রেখেছেন, যা জাকাতগুলি বন্টন করে আসো, আর তাদেরকে জাকাত থেকে দিবেন, এতে জাকাত আদায় হবে না। যে দেবেন গুনাহগার, আর যারা ভলেন্টিয়ার জাকাত নেবে তারাও গুনাহগার। যদি জেনে শুনে তারা নেই যে আমাদেরকে জাকাতের টাকা থেকে পারিশ্রমিক দেওয়া হচ্ছে, তাদের জন্য নেওয়া জায়েজ নয়। জি, জাকাত দেবেন, ধরেন এখান থেকে আপনি বাংলাদেশে জাকাত দিচ্ছেন, আর কাউকে পাঠাচ্ছেন যে জাকাতে বিতরণ করে আসো, এখান থেকে একটা ফ্লাইটের টিকিট করে দিলেন, অথবা সেখানকার রাস্তা খরচ দিলেন, আপনার পকেট থেকে দিতে হবে। জাকাতের একটা অংশ দিয়ে এসব কাজ করা যাবে না, হারাম। এই বিষয়গুলি আমাদের দেশের অনেকে বুঝে না, যার ফলে হারামে জড়িত রয়েছে, আর তাদের জাকাতও আদায় হয় না। আল্লাহ হিদায়াত দান করুন। কিন্তু তারা মাসে 15-20 হাজার টাকার বেতনে চাকরি করে, জি, যাই হোক না কেন, জাকাত যিনি দিচ্ছেন তিনি পারিশ্রমিক দেবেন, বেতন দেবেন। কিন্তু জাকাতের অংশ তারা যদি গরিব হয়, তবুও তাদেরকে ভলেন্টিয়ারকে জাকাত দেওয়া এভাবে যাবে না, পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। তারা গরিব হিসাবে তাদেরকে আপনি দিতে পারেন যে জাকাতের হকদার, সেই জন্য, কিন্তু পারিশ্রমিক হিসাবে দেওয়া যায় নয়। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বাংলাদেশ থেকে সাদমান বলছি। শাইখ, আমার একটা প্রশ্ন ছিল, বোবা বা বাক প্রতিবন্ধী ব্যক্তির জবাই করা পশু পাখি কি হালাল হবে? ওলামারা বলেছেন যে হালাল, কারণ কোরআনে কারীমে সূরা তাগাবুনে মহান আল্লাহ ইরশাদ করেছেন আয়াত নম্বর 16-তে, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা যতটা পারো আল্লাহকে ভয় করো, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। বোবা কথা বলতে পারছে না, সুতরাং তার সে একজন মুসলিম, আর সে নিয়ত করে জবাই করছে,
আর তার যদি বোধ শক্তি থাকে তাহলে তাকে ইশারা ইঙ্গিতে যদি তাকে শেখানো সম্ভব হয়, এটা ক্ষমতায় আছে। তার আশেপাশে যারা আত্মীয়রা রয়েছে, বাড়ির লোকেরা রয়েছে, তারা যদি ইশারা ইঙ্গিতে যে আল্লাহর নাম উচ্চারণ করতে হয়, আল্লাহর নামের ইশারা করছে, ইশারা ইঙ্গিত করে জবাই করছে, যথেষ্ট। আর যদি সেটাও সম্ভব না হয় আর জবাই করে সে মুসলিম, তার জবাই খাওয়া জায়েজ। বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। আর সে বোবা বলতে পারে না, সেজন্য হালাল হবে না, এমন বিধান শরীয়তে নেই। জি। 8 নম্বর প্রশ্ন হয়ে গেল। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি নাসির উদ্দিন আলী, পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার বাসিন্দা। আমার প্রশ্ন হলো যে আমি একজনের হক নষ্ট করেছি, কিন্তু আমি জানি না যে আমি কার হক নষ্ট করেছি। একজনের হক নষ্ট করে কেমন জানেন না, এটা কেমন কথা হইল? শুধু একটু জানি আমি একজনের হক নষ্ট করেছি, এই গুনাহ থেকে কিভাবে বাঁচব? প্রথম কথা তওবা করুন। হক নষ্ট করেছেন, কাবিরা গুনাহ করেছেন, বান্দার হক নষ্ট করেছেন, সেই ব্যক্তি না মাফ করলে আপনার মাফ হবে না। এটা কঠিন। আল্লাহর হক নষ্ট করার চাইতে মারাত্মক বান্দার হক নষ্ট করা। আল্লাহর হক নষ্ট করেছেন, আল্লাহ মাফ করে দেবেন তওবা করলে, কিন্তু বান্দার হক নষ্ট করলে সেই ব্যক্তি যতক্ষণ মাফ না করছেন, যদি তার কাছে পৌঁছা সম্ভব হয়, তার সন্ধান জানছেন, তার ঠিকানা জানছেন, তাহলে তার কাছে যেতে হবে, মাপ চাইতে হবে বা তার সাথে যোগাযোগ করতে হবে। এখন কিভাবে বাঁচবেন? প্রথম কথা, খালেস অন্তর থেকে তওবা করবেন, আল্লাহ গফুর রাহিম। 2 নম্বর কথা, যে তার কথা যেহেতু মনে নেই যে কার হক নষ্ট করেছি, সুতরাং তার পক্ষ থেকে আপনি সেটা সাদকা করে দেবেন এবং আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে মুক্তি দান করো, আমি যথাসাধ্য আমার কাজ করলাম, এর বেশি আর করতে পারছি না। আর যখন আমি পারতাম তখন হক নষ্ট করেছি, তখন আমার ঈমান আমল ভালো ছিল না, যার ফলে আমি তওবা করছি। আল্লাহর কাছে বারবার তওবা করুন এবং তওবাতান নাসুহা, নিষ্ঠার সাথে তওবা করুন। আপনার এই হচ্ছে করণীয়। 10 নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রবাসে এসে আমরা সবাই একসাথে যে দাওয়াতে অ্যাটেন্ড করি এবং 40-50 জন বা আরও বেশি মানুষ যেখানে একত্রিত হয়, যেহেতু সবাই পরিচিত কিন্তু আত্মীয় না, তো এইভাবে একত্রে এই দাওয়াতে যাওয়াকে সুন্নাহ অনুযায়ী আপত্তি কি আছে? জায়েজ। কিন্তু বলবেন সুন্নত না, জায়েজ। একসাথে দাওয়াত খাওয়া জায়েজ, কোনো অসুবিধা নেই। কেউ একজন বলেছিলেন দাওয়াতে যোগ দিয়ে তিনি সুন্নাহ পালন করেছেন না, জায়েজ কাজ করেছেন। তাছাড়া ইফতার পার্টির কোনো পটলাক এই জাতীয় অনুষ্ঠানগুলো কি সুন্নাহসম্মত? জায়েজ। কিন্তু প্রশ্নকারী প্রশ্ন করছেন কানাডা থেকে। প্রশ্নকারী হচ্ছেন একজন মহিলা। তো এখানে একটি কথা বলা অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে যে আজকাল অধিকাংশ আধুনিক দাওয়াতগুলিতে নারী পুরুষ একাকার হয়ে বুফে সিস্টেমে খাওয়া দাওয়া, একই জায়গা থেকে খাবার উঠিয়ে নিয়ে যাচ্ছে পুরুষরা, তাদের সাথে মহিলারাও। এটি জায়েজ নয়। যদি সেখানে একাকার না হয় নারী পুরুষ, তাহলে জায়েজ। আর এটি সুন্নাত বলা যাবে না। সবাই মিলে শেয়ার করছে সেই জন্য সেটাকে বলবো এটা নবীর সুন্নাত না। না, তবে যখন দেখা যাচ্ছে যে আমি একাই হয়তো এতগুলি লোককে খাওয়ালে আমার জন্য কষ্টকর হবে, অথবা কোনো একজন একা খাওয়াবে, কেন তিনি কেন একা খাওয়াবেন, আমরা সবাই মিলে শেয়ার করব। সুতরাং প্রত্যেকে একটা করে ডিশ, একটা করে আইটেম বানিয়ে নিয়ে আসলো, আর তারপরে সবাই মিলে সেখানে শেয়ার করলো আর দাওয়াত করলো। যেটা বলতে চাইছেন জায়েজ, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ, ভালো কাজ। একজন অপরজনকে খাওয়াবে, এ তামোত্তম খাবার খাওয়ানো, সেটা অসচ্ছলকে খাওয়াইলে আরও বেশি নাকি। আর সচ্ছল লোকদেরকেও যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত দিনী ভাই বোনদেরকে খাওয়ান, তাতেও নেকি রয়েছে। সেটা ওইতে এমন আম আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। আল্লাহ রাব্বুল আলামিন খাবার খাওয়ার কথা যে বলেছেন, সেখানে যেমন যারা অসহায়, মিসকিন, এতিম এবং বন্দী, তেমনই অন্যদেরকে খাওয়ার ক্ষেত্রেও রয়েছে। জি, সুতরাং খাবার খাওয়ানো একটি সওয়াবের কাজ, কোনো অসুবিধা নেই। আল্লাহু তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।